ঝটপট মেহমান চলে আসলে এই রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুব মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপিটা কি বলেন তো? দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হঠাৎ করে যদি মেহমান চলে আসে, এই রেসিপিটা খুব সহজে করতে পারবেন। না লাগবে চিকেন, না লাগবে বিফ, কিন্তু মেহমান খুবই মজা করে তৃপ্তি করে খাবে। আর এই রেসিপিটা একবার করে যদি গেস্টদের খাওয়াতে পারেন, সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকতে হবে। ইনস্ট্যান্ট খুব জলদি এই রেসিপিটা করা যায়। বিরিয়ানি প্রথমেই আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ আমি ডিম আর আলু ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা এমনভাবে দিচ্ছি যে এই তেলেই আমি পুরো রান্নাটা শেষ করব। এখানে আমি হলুদ হাফ চামচের কম আর হাফ চামচের কম লবণ আর 5টা ডিমের সাথে আর ছোট 2টা আলুর সাথে মাখিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি ফ্রাই করতে। একটু হালকা ভেজে নেব। আলু আমি জাস্ট আমার মেয়ে পছন্দ করে তাই ছোট 2টা আলু দিয়েছি, আপনারা আলুটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি 3 জনের জন্য করছি। আপনাদের যদি বেশি করা হয় তাহলে সব কিছু ডিম মশলা বাড়বে। তো একটু হালকা ভেজে নেব, কাঁচাটা দূর করে নেব। এই ভাজছি ডিমটা আর আলুটা। আজকে আমি ডিম বিরিয়ানি খুব সহজ রেসিপি দেখাবো। হুট করে আপনাদের খেতে ইচ্ছা করলে চটজলদি তৈরি করতে পারবেন। আর এই একই তেলে আমি পুরো রান্নাটা শেষ করব। যখন আমি একদম ব্রাউন করব না, হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি উঠিয়ে নেব। ডিম আর আলু আমি উঠিয়ে নেব। প্রিয় দর্শক, দেখে বুঝতে পারছেন আমি একদম ডিপ ব্রাউন করে ভাজি নেই। এই একই তেলে ভাজবো, এই পুরো রান্নাটা শেষ করব। ভিডিওটার সাথেই থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এভাবে ভেজে নেবেন, এইভাবে ডিম আর আলুটা ভেজে নেবেন। আর আপনারা যদি আলুটা একটু হালকা সিদ্ধ করে নেন তাহলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি ইনস্ট্যান্ট ডিম বিরিয়ানি কীভাবে করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বাকি রেসিপিটা শুরু করি। এখানে 3টা পেঁয়াজ আমি কেটে নিয়েছি গোল গোল করে। এখন এই 3টা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ 3টা হালকা ভেজে নেব, ব্রাউন করব না। পেঁয়াজ 3টা পেঁয়াজ মাঝারি সাইজের আমি কেটে নিয়েছি গোল করে, মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এখন এটা একদম ব্রাউন করব না, ভেজে নেব। কাঁচা ভাবটা যেন দূর হয়ে যায় এই পর্যন্ত ভাজবো। বেশি একটা ভাজবো না, ব্রাউন করব না। দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে কতটুকু ভাজছি। ভিডিওটা না টেনে দেখলে রেসিপিটা বুঝতে পারবে। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা খুব কষ্ট করে এই ভিডিও মেক করি। আশা করছি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটার সাথেই থাকবেন। তো এই পর্যায়ে যখন পেঁয়াজটা এরকম ভাজা হবে তখন আমি মশলা একে দিয়ে দেব। তার আগে পেঁয়াজটা যেন পড়ে না যায়, আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আর 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর পানিটা অল্প পরিমাণ, হাফ কাপ পরিমাণ পানি দিলাম, এই কারণে পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়। টেবিল চামচের 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। আর 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। যেহেতু আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, ওর সাথে সব দিয়ে আছে, তারপর আমি পরিমাণে একটু দিয়ে নিচ্ছি। 1 চামচ আদা বাটা পেস্ট দিয়ে দেব। 1 টেবিল চামচ আদা বাটা পেস্ট দিয়ে দিলাম। যেহেতু ডিমের বিরিয়ানি গরুর মাংস না, সেহেতু আমি আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। মশলাটা পারফেক্ট হলে আপনার ডিম বিরিয়ানিটা মজা হবে। আর আমি আজকে বাসমতি চালের ডিম বিরিয়ানি করছি।
মশলাটা পারফেক্ট হলে ডিম বিরিয়ানিটা খেতে মজা হবে। পরিমাণ মতো লবণ দেব, টেবিল চামচের হাফ চামচ লবণ দিচ্ছি, লাগলে পরে আরও দেব। রাঁধুনি এই বিরিয়ানির মশলা দিয়ে করব, তো এখানে আমি যেহেতু 5টা ডিমের আজকে বাসমতি চালের বিরিয়ানি করছি, সেহেতু আমি পুরো প্যাকেট দেব না, আমি দেব অর্ধেক প্যাকেট। আর এই রাঁধুনি বিরিয়ানির মশলার ভিতরে সব কিছু দেওয়া আছে, তো আমি যেই পরিমাণে রাঁধছি সেই পরিমাণে অর্ধেক দিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখে বুঝতে পারছেন আমি অর্ধেক দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে দেব। আর একটা টিপস আপনাদের দিয়ে রাখি, সেই টিপসটা হচ্ছে গরুর মাংস বিরিয়ানি যে করবেন সেটার রেসিপি আলাদা, আর ডিমের বিরিয়ানি করলে সেটার রেসিপি আলাদা। কেন, গরুর মাংসতে মশলা বেশি যায় আর ডিমের বিরিয়ানিতে মশলা পরিমাণ মতো হবে, তো এইভাবে বুঝে করবেন। যখন মশলাটা কষানো হবে এরকম ভাজা ভাজা, তখন আমি আগে থেকে যে ভাজা ডিম আর আলু এটা দিয়ে দেব, এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন ডিমটা এরকম কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন আমি মশলা থেকে ডিমটা উঠিয়ে নেব। মশলা থেকে তেলটা উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে উঠিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, বেশি না, যেহেতু আমার মরিচ বেশি খাই না। হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তত ফ্লেভারটা বাড়বে। আমি মশলা কষানোর ভিতরে কিন্তু আলু দিয়ে দিয়েছি, এতে আপনার মশলাটা যাবে। ডিমটা আগে উঠিয়ে ফেলেছি আর আলুটা পরে উঠাবো, তো এখন উঠিয়ে নিচ্ছি আলুটা, যেন আলুটার ভিতরে মশলাটা যায়। এখন আমি চাল দিয়ে দেব। তো এই মশলা কষাতে কষাতে আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, শর্টকাট যেহেতু রেসিপিটা দেখাচ্ছি সেহেতু আর বেশি ইয়ে করে নেই। এখানে আমি 3 কাপ বাসমতি চাল নিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, তারপরে আমি ঝরিয়ে চালটা দিয়ে দিচ্ছি এই মশলার ভিতরে। আর এক্ষেত্রে পানিটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, যেহেতু বাসমতি চাল সেহেতু পানিটা বুঝে দিবেন। এক্ষেত্রে চালটা কিন্তু খুবই নরম হয়ে আছে, আলতোভাবে করে কষাবেন। পোলাওয়ের চালের মতো বেশি কষানো যাবে না, ভেঙে যাবে, তো আলতোভাবে কষিয়েছি। আর তেলের পরিমাণটা যদি আপনারা জানতে চান, তাহলে আমি 3 কাপ বাসমতি চালের সাথে 1/3 কাপ তেল দিয়েছি। আস্তে করে আমি একটুখানি কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমি আপনাদের সুবিধার জন্য আবার বলছি, এখানে আমি বাসমতি চাল নিয়েছি ডিম বিরিয়ানি করার জন্য। এখানে আমার এরকম কাপের 3 কাপ চাল নিয়েছি, মেজারমেন্টের কাপ। এই কাপেরই আমি 6 কাপ পানি নেব। তো আমি এই চালটা আধা ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রাখলে রাইসটা আপনার লম্বা লম্বা দেখতে সুন্দর হয়। আর ভিজিয়ে রাখার জন্য চালটা কিন্তু একটু নরম হয়ে এসেছে, আলতোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা যখন হবে তখন আপনারা পানিটা দিয়ে দিবেন। আর পানির পরিমাণটা যদি আপনারা ঠিক রাখেন, তাহলে আপনাদের এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি খুবই ঝরঝরা হবে। 3 কাপ চালে 6 কাপ পানি নিচ্ছি, তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি।
পানির মেজারমেন্টটা ঠিক থাকলে রাইসটা অনেক ঝরঝরা হবে। ঝরঝরা একটার সাথে একটা লাগবে না। আর আমি আপনাদের সাথে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি এই ডিম বিরিয়ানি, আপনার দম ডিম বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের সামনে অতি শিগগিরই হাজির হব। এখন আমি পানিটা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আসছি ফিরে। 20 মিনিটে চালটা মাখো মাখো হয়ে যাবে। আসছি বাকি রেসিপিটা দেখার জন্য এই চ্যানেলটার সাথেই থাকেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধু হয়ে থাকবেন। তো আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফেরত আসলাম। প্রিয় দর্শক, আমি যে আপনাদের বলেছিলাম যে একদম মাখো মাখো হয়ে যাবে, একটু কাছ থেকে দেখাই আপনাদের। প্রিয় দর্শক দেখুন, একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে। আমি যে আপনাদের বলেছিলাম একেবারে মাখো মাখো হয়ে যাবে। তো 20 মিনিট পর ফেরত আসার পর এই অবস্থা। এখন আমি যেটা করব, আমি কেওড়া জল দেব টেবিল চামচের 2 চামচ। কেওড়া জল টেবিল চামচে 2 চামচ দেব। 5টা আলুর বোখরা, কাঁচামরিচ আস্ত 5টা। কাঁচামরিচ দেওয়ার পর আমি এখন ওই যে ডিম আর আলু কষানো উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দমে বসাবো। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আলতোভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়। আলতোভাবে নাড়াচাড়া দিয়ে আমি দমে বসাবো। আমি ডিম আর কষানো আলু দেওয়ার পরে এখানে দমে বসাবো 5-10 মিনিটের জন্য। এর আগে আমি একটা উপকরণ আপনাদের সাথে শেয়ার করব, সেটা দিলে মানে চেটে পুচে সবাই খাবে, এত মজার ফ্লেভার। এই সেই বিরিয়ানির সেন্ট দেখতে পাচ্ছেন কি না প্রিয় দর্শক? এই বিরিয়ানির সেন্ট আমি বেশি না, এই যে যে ওর ঢাকনটা আছে ওইটার এগিয়ে আমি জাস্ট দিয়ে দেব। এটা দিলে অসাধারণ টেস্ট হয়ে যায়, যে কোনো বিরিয়ানিতে আপনারা ইউজ করতে পারেন। তো এটা আমি দিয়ে দিলাম। সর্বশেষ যেটা দেব এই আড়ঙের ঘি। আমি 2 টেবিল চামচ ভরে ভরে দেব, দিয়ে আমি দমে দেব। 2 চামচ ভরে ভরে দিলাম। এখন আমি দমে বসাবো। প্রিয় দর্শক, এখানে আমি লাস্টে 2 টেবিল চামচ ঘি দিয়ে দমে বসাচ্ছি। এটা বন্ধ করার দরকার নেই, যেহেতু সব কিছু প্রপারলি সিদ্ধ হয়েছে, সেহেতু এটা বন্ধ করার দরকার নেই, তাহলে একটু নরম হয়ে যাবে। আর আমার যেহেতু পাতিলটা নন স্টিলের, সেহেতু এখানে নিচে কিছু দিতে হবে না, তলায় লাগবে না। আমি এখানে মৃদু আছে মানে একদম ধিমা আছে 10 মিনিটের জন্য দমে রাখবো। এর ভিতর আমি নামাবো না, একেবারে পরিবেশন নিয়ে আসছি ফিরে। প্রিয় দর্শক, দম থেকে পুরো প্রপারলি পারফেক্ট দম হয়েছে। আমি যদি আপনাদের একটু উঠিয়ে দেখাই, ঝরঝরা দেখছেন, একটা চালও কিন্তু ভাঙে নাই, আর কি ঝরঝরা হয়েছে, আর ডিমটাও আস্ত আছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের। আর ফ্লেভারটা তো আমি বোঝাতে পারছি না যে কত সুন্দর ফ্লেভার হয়েছে। তো আশা করছি রেসিপিটা অন্য রেসিপির মতো ভালো লাগবে। আমি একটু কাছ থেকে যদি দেখাই, একদম ঝরঝরা। রেডি হয়ে গেল সুস্বাদু ডিম বিরিয়ানি। অবশ্যই এইভাবে করবেন।
আর ফ্লেভারটা অসাধারণ হয়েছে, খেতেও অনেক মজা হবে ইনশাল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, আমি রেসিপি দিলে নোটিফিকেশন যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।